নিষিদ্ধ থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। এগিয়ে আনা হলো হামের টিকাদান কর্মসূচি। সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট 12 মে। বাংলাদেশিদের ভিসা দিতে 13 দেশের সতর্কতা। নেত্রকোনায় কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু। লেবাননের বাসিন্দাদের শহর ত্যাগের নির্দেশ দিল ইসরায়েল। মুসলিম বিদ্বেষী স্লোগান, ফিফার কঠোর শাস্তির মুখে স্পেন। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজ বুধবার 8 এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এটি পর্যালোচনার জন্য সময় বৃদ্ধির দাবি জানান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেই দাবি নাকচ করে বিলটি পাশের প্রক্রিয়া সম্পন্ন করেন। এই সংশোধনী আইনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তির পাশাপাশি যে কোনো সত্তা বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইনি ক্ষমতা পেল সরকার। আইনটির বিশেষ দিক হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রচার নিষিদ্ধ থাকবে। নতুন বিধান অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের পক্ষে মিছিল, জনসভা, সংবাদ সম্মেলন কিংবা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা চালানো এখন থেকে দণ্ডনীয় অপরাধ। এছাড়া কোনো নিষিদ্ধ সত্তাকে অর্থ সহায়তা, আশ্রয় প্রদান বা সমর্থন জানালে কঠোর শাস্তির বিধানও এই বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিল পাশের ফলে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশটি এখন স্থায়ী আইনে রূপ নিল, যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি নির্ধারিত সময়ের 14 দিন এগিয়ে আগামী 20 এপ্রিল শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী 3রা মের পরিবর্তে এই কর্মসূচি দ্রুত শুরু করা হচ্ছে। টিকা সংকটের অভিযোগ স্বীকার করে মন্ত্রী বলেন, বিগত সরকারের অব্যবস্থাপনায় মজুদ শূন্য হলেও বর্তমানে এডিবির অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। মন্ত্রী আরও জানান, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে 41 জনের মৃত্যু হয়েছে এবং বরগুনা, বরিশাল, কক্সবাজার ও নেত্রকোনাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্যাবের মাধ্যমে পাওয়া 2,19,00,000 ডোজ টিকার ফলে বর্তমানে মজুদ স্থিতিশীল রয়েছে এবং সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় হটস্পটগুলোতে এরই মধ্যে প্রায় 35 লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। দ্রুত কোল্ড চেইন ব্যবস্থাপনা পুনর্গঠন করে টিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন স্বাস্থ্যমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী 12 মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল, বাছাই 22 ও 23 এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। মোট 50টি আসনের মধ্যে বিএনপিও তাদের জোট পাবে 36টি আসন, জামায়াত ইসলামীও তাদের জোট পাবে 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন বরাদ্দ করা হয়েছে। ইসি সচিব আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা কোনো জোটে না থেকে স্বতন্ত্র হিসেবে অংশ নেবেন। নির্বাচন পরিচালনার জন্য মঈনুদ্দিন খানকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া আগামীকাল শেরপুর 3 ও বগুড়া 6 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইসি একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের আশা ব্যক্ত করেছে। বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে পশ্চিমা 13টি দেশ যৌথভাবে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। ভিসা পারমিট ও অন্যান্য কনসুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের নির্দেশনাও দিয়েছে এই দেশগুলো। বিশেষ করে জাল কাগজপত্র ব্যবহার, লাইসেন্সবিহীন এজেন্টসের সহায়তা নেওয়া বা অনুমোদিত কাউকে অর্থ প্রদান থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে কোনো দেশের দূতাবাস কোনো এজেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তাই বিশেষ সুবিধার দাবি করা মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর করলে ভিসা বাতিল সহ
আইনি জটিলতা বা সীমান্তে বাধার সম্মুখীন হতে পারেন আবেদনকারীরা। নিরাপত্তা ও স্বচ্ছ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ এই মিশনগুলো। নিরাপদ ও ন্যায্য সেবা নিশ্চিত করতে এই সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার বালুচর গ্রামে বুধবার ভোররাতে সালেহা আক্তার নামে এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটিকে বিদ্যুৎস্পৃষ্ট বলে দাবি করলেও নিহতের পরিবারের অভিযোগ যৌতুকের দাবিতে তাকে হত্যা করা হয়েছে। স্বজনদের দাবি, এর আগেও বিভিন্ন সময় নাইমকে টাকা দিতে হয়েছে এবং ঘটনার রাতেও গড়িমসি করে তথ্য জানানো হয়েছিল। সালেহা ৮ মাস আগে ভালোবেসে নাইমকে বিয়ে করেছিলেন। বর্তমানে স্বামী নাইমকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে। বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে নেত্রকোনা হাসপাতালে নিহতের স্বজনদের ভিড় ও উত্তেজনা দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ইসরায়েল জানায় তারা শহরটিতে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে, তাই বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যদিও রয়টার্সের তথ্য মতে হিজবুল্লাহ বুধবার ভোর থেকেই উত্তর ইসরায়েল ও লেবাননে থাকা ইসরায়েলি সেনাদের উপর হামলা বন্ধ রেখেছে। তবে ইসরায়েলের এই নতুন সতর্কতা সীমান্ত অঞ্চলে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির উদ্যোগ সত্ত্বেও লেবানন ফ্রন্টে উপস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বেসামরিক মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মূলত ইসরায়েল তাদের সামরিক লক্ষ্য অর্জনে লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মিশরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালে সমর্থকদের মুসলিম বিদ্বেষী স্লোগান ও বর্ণবাদী আচরণের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা। গত 31 মার্চ অনুষ্ঠিত ওই ম্যাচে স্প্যানিশ সমর্থকদের একটি অংশ যদি তুমি লাফ না দাও তবে তুমি মুসলিম এ ধরনের আপত্তিকর স্লোগান দেয় এবং মিশরীয় ফুটবলারদের ধর্মীয় রীতিনীতি পালনের সময় শীষ বাজিয়ে হেয় প্রতিপন্ন করে। স্টেডিয়াম কর্তৃপক্ষের বারবার সতর্কতা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ফিফা ভিডিও ফুটেজ ও ম্যাচ প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এর ফলে স্পেনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা, দর্শক শূন্য মাঠে খেলা কিংবা নির্দিষ্ট স্টেডিয়াম নিষিদ্ধ করার মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং তারকা ফুটবলার লামিনে ইয়ামাল এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অজ্ঞতা ও বর্ণবাদ হিসেবে অভিহিত করেছে। বর্তমানে বার্সেলোনার স্থানীয় পুলিশও এই ইসলাম বিদ্বেষী ঘটনার তদন্ত করছে। এই বিতর্কিত পরিস্থিতির কারণে বিশ্ব ফুটবলে স্পেনের ভাবমূর্তি সংকটের মুখে পড়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।